ধান হইতো কাজ আমরা আমি হই মতো দেখেন জীবনে আমরা তো দেখিনি ধান জিনিস কেউ পুড়াই না কিন্তু মাঠ ঠেকালির ধান পুড়িয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো দর্শক আমি রয়েছি চুয়াডাঙ্গা জেলার দামোদর উপজেলার চন্দ্রবাস ভৈরবনগর একটি মাঠে। দর্শক আমরা জানতে পেরেছি গত রাত্রে এই মাঠে মাঠরক্ষক অর্থাৎ গ্রাম্য ভাষায় বলা হয় মাঠ ঠেকালি, আর সেই মাঠ ঠেকালির ধান কিন্তু পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা অনেকে জানান যে এই মাঠরক্ষক যাদের কারণে আমরা চাষ সবসময় সহি সালামতে ঘরে তুলতে পারি, দিন রাত পরিশ্রম করে আমাদের ধান, আমাদের পাট, ছোলা, ভুট্টা বিভিন্ন ধরনের হলে ক্ষেত তারা পাহারা দেন, এবং সেই পাহারা দেওয়ার প্রতিফলে আমাদের যারা গৃহস্থরা বা আছে, যারা বিভিন্ন চাষিরা রয়েছে, তারা কিন্তু খুশি হয়ে অল্প পরিসরে তারা কিছু ফসল দিয়ে থাকেন, এবং সেই ফসল কিন্তু একত্রিত করেন সেই মাঠ ঠেকালিরা। এবং সেই মাঠ ঠেকালিতে ধান কিন্তু আমরা দেখেছি আজকে রাত্রে এই মাঠেই কিন্তু ধান পুড়িয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। দর্শক, এই গরিব শ্রেণীর এই যে মাঠ ঠেকালে তারা তাদের এই ধান পুড়িয়ে দেওয়ার কারণে কিন্তু অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন যে এই ধরনের ক্ষতি মানুষকে করতে হয় না। যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের চাষকে সুন্দরভাবে আমাদের ঘরে তোলার জন্য সাহায্য করে থাকেন, সেই মাঠরক্ষকদের এই মুখের শস্য কেড়ে নিল দুর্বৃত্তরা। হলে তাদের এই ক্ষতিকে তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয়রা। দর্শক, আমরা এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের হাতে কথা বলার চেষ্টা করবো। দেখেন এরা খাটাখাটনি করে, এরা মাঠ টাট পাহারা দেয়, এরা মনে করেন ধান গম টম সব কিছু এরা পাহারা দেয়। এদের এই জিনিস মনে করেন সারা মাঠ থেকে কেউ 1 গল্লা 2 গল্লা 5 গল্লা এমন দিতে মনে করেন এদের এইগুলা হয়েছে। এবার এই জিনিসগুলো মনে করেন এদের পোড়াই দিচ্ছে, এগুলোর কাজ তো ঠিক হয় নাই। এ তো কোনো মানুষের পরিচয় না, তো অমানুষের পরিচয়। এদের কত ক্ষতিগ্রস্ত, এই যে মা লক্ষ্যের জিনিস যেগুলো না খেলে আমরা বাঁচতে পারি না, আল্লাহর মনে করেন সৃষ্টি জিনিস ধান, এই ধান যদি মানুষ নষ্ট করে ভাই, তাহলে সে তো মানুষের পরিচয় হয় না ভাই। আমরা চাষি মানুষ, আমরা চাষ করি, আমাদের ক্ষেত ওরা ঠেকিয়ে দেয়, আমরা ও বউ বাচ্চা নিয়ে এগুলো খাবে। কি মানুষের বাচ্চা নাকি? একদম অমানুষের বাচ্চা। এই একটা ঠিক কাজ? মানবকে জিনিস আমরা খেয়ে আমরা বেঁচে থাকবো কেন? এই কাজ করতে হবে আমাদের? মাঠ ঠেকায় তারা তো অসহায় গরিব মানুষ, তারা এই খেয়ে মাঠ ঠেকে এই জিনিসগুলো গিয়ে খাবে তারা। আর হওয়া জিনিস খামারে চলে এসে ঝাড়িয়ে গইছে নিয়ে গিয়ে তারা বউ বাচ্চা নিয়ে গিয়ে খাবে, আর এই কাজগুলো করে কেন? বিক্রি করার মতো নিয়ে আইছে তারা, এখন গইছে নিয়ে আইছে গরিব মানুষ করে। ধরো অনেক কটা ধান হইতো, 40-50 মন ধান হইতো। তো এই আরাম কাজ আমি হই মতো দেখেন জীবনে আমরা তো দেখিনি ধান জিনিস কেউ পুড়াই না কিন্তু ধান জিনিস মানবকে জিনিস খাওয়া ক্ষতি করেছে। কিসের আড়াড়ি জানতো বুঝতে পারতো না এটা করেছে, এত বড় ক্ষতিটা করা উচিত না। না বলছি যদি আমার প্রতি কোনো ব্যক্তির রাগ থাকে, আমার দুথর মারো ধান পোড়াবো জীবনে দেখেন আরাম রাগ থাকে ধান পোড়াইতে হবে আরাম পয়সা না আগুন করেছে। এত বড় ক্ষতিটা করা উচিত না। বলছি যদি আমার প্রতি কোনো ব্যক্তির রাগ থাকে, আমার দুথর মারো ধান পোড়াবো জীবনে দেখেন আরাম।